ছেলেটা তো সুন্দর, অমায়িক, একেবারে সৎ চরিত্র, ব্যবহার আচার সবই ভালো। মারহাবা মারহাবা, তো খুবই ভালো। হ্যাঁ, অবশ্যই খুবই ভালো। এই মনে করেন যে খালি ওই একটু এই দোষের ভিতরে একটু মদ খায় আর একটু গাঁদা টাদা খায়। কি কালুর মিয়া, হ্যাঁ, কালুর। হ্যাঁ, 5-6 বাকিতে পান কিনলাম, লাল মানে না, তাহলে 2 নম্বরে। আর এই গ্রামের মানুষের কি কব? হ্যাঁ, আমার কয় যে সিটার, আমার মতো একটা লোকের কয় যে সিটার। আমি কত সুন্দর করি মানুষের উপকার করি, সত্যি কি ফাইন করে বুঝিয়ে দেয়, হ্যাঁ, তাও বলে আমি সিটার। মানুষের উপকারই করা যাবে না। হ্যাঁ ভাই, হ্যাঁ, এদিকে আসেন, কামিং। এখানে আসেন। কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই মানে কি? বাপুরে, বিষয়টাই বুঝলাম না। আমি যে একটা লোক তোমার কাজ দিয়ে চলে যাচ্ছি, কিছুই মনে করলে না, তুমি এই দিক দিয়ে চলে গেলে, ঘটনাকে তো তোমার তো আসলে ঠিক চিনলাম না। আসলে আমি এই গ্রামে নতুন, আমার বাড়ি হচ্ছে পশ্চিম গায়ে, ঠিক আছে? তো এই গ্রামে কি মনে করি বাপু, আত্মীয় স্বজন আছে নাকি কোনো? আত্মীয় স্বজন বলতে কি, এই গ্রামে আমি একটা ছেলের ব্যাপারে খোঁজ খবর নিতে আইছি। কাউকে? এই গ্রামে কোন ছেলে? এই যে মতলব ফকিরের বড় ছেলেটা আছে না, ওইটার সাথে। মতলব ফকিরের বড় ছেলে? হ্যাঁ। ও, তা আপনি কি চেনেন নাকি তারে? এটা তুমি কোনো কথা কইলে? হ্যাঁ, এই এলাকায় আমার চেনেন এমন কেউ আছে? হ্যাঁ, আমি সকলেরই আপনি চিনি। কে? আমি এই এলাকার আচ্ছা। সবচেয়ে সৎ, যোগ্য, সবচেয়ে টাকাওয়ালা, সবচেয়ে সুনমানি, মনে করো কত সবকিছু হলো কি আমি। ও, তাহলে তো আপনার কাছ থেকে খবরটা নিতে হয়। অবশ্যই। আচ্ছা, তুমি তো বাবু, হ্যাঁ, জাগা মতো আইছো, অরিজিনাল লোকের কাছে আইছো। আচ্ছা, তাহলে আপনি যেহেতু একজন সম্মানিত ব্যক্তি, আপনি একটা সৎ লোক, আপনি যেহেতু লোকটাকে চেনেন, আমি যেহেতু এলাকায় আত্মীয়তা করতে চাচ্ছি, তো আপনি যদি একটু বলতেন যে ছেলেটা সম্পর্কে আমাকে একটু বলতেন, আমার খুব উপকার হইতো আর কি। অবশ্যই কব। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি মানুষের খালি উপকার করি। আমি তোমার কলাম না বাপু, যে এই গ্রামের ভিতরে মনে করো যে আমি কি সবচেয়ে যোগ্য, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে সৎ এবং সবচেয়ে টাকা পয়সাওয়ালা ব্যক্তি কি, সেটা আমি। তো মতলব ফকিরের বড় ছেলে তো, ছেলেটা তো সুন্দর, অমায়িক, একেবারে সৎ চরিত্র, ব্যবহার আচার সবই ভালো। মারহাবা, তো খুবই ভালো। হ্যাঁ, অবশ্যই খুবই ভালো। এই মনে করেন যে খালি ওই একটু এই দোষের ভিতরে একটু মদ খায় আর একটু গাঁদা টাদা খায়। কি মদ খায় আর গাঁজা খায় মানে তো বুঝলাম না। মানে ওই যেদিন গরুর মাংস আর লেবু খায়, সেই দিন খালি মদ আর গাঁজা খায়। যেদিন লেবু আর গরুর মাংস খায় মানে কি বুঝলাম না। আর লেবু আর গরুর মাংস প্রতিদিন খায় না, যেদিন মদ আর গাঁজা খায় ওই দিন ওই জিনিসটা খায়। বুঝলাম না ভাই, আপনি কেবল বললেন যে সাওয়াল মাশাআল্লাহ খুব সৎ চরিত্রবান, এখন আবার কইতেছেন সাওয়াল মদ আর গাঁজা খায়। একে তো মদ আর গাঁজা খায়, তার উপর শুনলাম সাওয়াল নাকি বেকার। না, কথা পেতে ঝামেলা আছে, তাহলে এই জায়গা বিয়ে দেওয়া যাবে না, আমি যাই। এ বাবু শোনো, কিটা কইলো ছেলে বেকার? তোমার কাছে কইছে কিটা? না জানি শুনি মানুষের সম্বন্ধে কথা নেই। আমার তো জানা মতো ছেলে বিরাট একটা কর্ম করে। কিটা নাকি? কইছে তোমার বেকার? তো কি কর্ম করে একটু কোন তাইলে শুনি। আরে ছেলে সর্বহারা করে, সর্বহারা। কোন কি ভাই? এই ভাই, যেটা সত্যি সেটি করলাম। আমি হলো এই এলাকার সবচেয়ে সৎ, সত্যিবান একজন মানুষ, যেটা সত্যি সেটি করলাম। আর আপনি করছেন ছেলে ভালো না, ছেলের তো বড় একটা কর্ম আছে। আপনি বিশ্বাস নয়, আমি আপনি গ্রামের আরো 10 জনের কাছে জানি দেখতে পারেন। না ভাই, আমার আর কারো কাছে জানার কোনো দরকার নাই, আপনি আমার বহুত বড় একটা উপকার করছেন। আমি এই ছেলের সাথে আমার ঘরে বাড়ির কোনো সম্পর্ক করবো না, আমি গেলাম। এই শুনেন, আবার কি ঠিক করেন? আপনি এত বড় একটা উপকার করলাম, এত সুন্দর একটা তথ্য দিয়ে দিলাম, আর আপনি চলে যাচ্ছেন। এক কাম করেন, 200 টাকা দেন। বুঝলাম না, আপনি একটু আগে বললেন যে আপনি এই এলাকার সবচেয়ে সম্মানিত টাকা পয়সাওয়ালা লোক, তো আপনি আবার এখন আমার কাছে 200 টাকা চাচ্ছেন কি জন্য? আরে মিয়া, তুমি বুঝলে না, তোমার এত বড় একটা উপকার করলাম, তুমি তো পরে বলি যাবে। আর কি টাকা পয়সা? অবশ্যই টাকা পয়সাওয়ালা লোক, টাকা পয়সাওয়ালা লোকজনই তো টাকা চাচ্ছে। যার টাকা আছে তারই তো টাকার দরকার হয়, যার নাই তার কি কোনোদিন টাকার দরকার হয়? আর তাছাড়া মনে করো, তুমি তো যায় ভুলি যাবে না যে আমি তোমার এত বড় একটা উপকার করছি। আর যদি 200 টাকা আমার দিয়ে যাও, তাহলে তুমি মনে করো যে সারা জীবন মনে রাখবে না যে বিচার আমার উপকার করছিল, উপকার করে 200 টাকা নিয়েছিল। দাও, এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি দাও, দিয়েই যাও। দাও। বেশি আছে। ঠিক আছে, আমি হলো এই এলাকার সবচেয়ে বেশি টাকা পয়সা লোক, জিনিসটা তোমার বোঝা লাগবে। আমি বুঝছি। ঠিক আছে, তো যাও। তাহারে আজ 200 টাকা দান দেওয়া গেল, আমার টাকা ধান্দা বান্দা করে 200 টাকা নিলাম, আজকে চলার খরচ হয়ে গেল।
আর ওই লোক যার কথা কইলো তার তো আমি চিনিই নি, আমার কাম হলে মানুষের উপকার করা, একটু উপকার করে দিলাম। এই চাচা, এই চাচা, এদিকে আসো, এদিকে আসো না, খারাপ ঘটনা কি চাচা? বয়স হয়ে গেছে, চুলদারি হয়ে গেছে, তুমি এদের একটা রাস্তাতে একটা যুবক সালপাল চলে যাচ্ছে, তার সালামটা না দিই তুমি সুসুর সুসুর করে চলে যাচ্ছ, চুলদারি কি তোমার বাতাস হয়েছে? তোমার এই জ্ঞান হয় নাই যে রাস্তাতে একটা সালপাল গেলি তার সালাম দেওয়া লাগে? এটা বোঝো না তুমি, তাই নি? সালাম কি সওয়াল পালি দেয় মুরব্বী করে, না মুরব্বীরাই সওয়াল পাল করে দেয়? তুমি তো ভারী বিয়াদব হে চাচা, সালপালের সাথে তুমি তর্ক করো, এত বড় বিয়াদব তুমি। তোমার চুল দাড়ি পাহি গেল, মনে করো যে বয়সের কারণে পাকছে, তোমার কি বাতাসে পাকছে, কিন্তু তোমার জ্ঞান বুদ্ধি হইলো না, তুমি সালাম তো দেওই না, আবার মনে করো যে সালপালের সাথে তর্ক করো। ফাজিল চাচা, কি যুগাইল রে! আর একদিনকার পোলা পান আমার রাস্তায় পায়া দাঁড়া করা নিয়ে কি অপমানটা করতেছে। এই চাচা, এই এদিকে আসো, তুমি তো ভারী সাহস হয়ে গেছে, এদিকে আসো। কি রে চাচা, ঘটনা কি? সালাম না দি, এত কথা কওয়ার পরে তুমি আমার সালামটা না দি কষি চলে যাচ্ছ, এদিক সামনে গেছো, কি ঘটনা কি? আমার সালাম না দি তুমি যাচ্ছ কেন? তাড়াতাড়ি করে আমার সালাম দাও, নাহলে কিন্তু কি আজ ও তো দেখছো তো কচুরির মাটিল, পুষ মাসি দিন, ঠান্ডা পানি, তোমার নি কিন্তু অনেক চুবি বনে, তুমি চুবিন খাবে না আমার সালাম দিবে? না না না, এই পুষ মাসের মধ্যে আমি শীতের ভিতরে চুবিন টুবিন খাইতে পারবো না, তাতে সালামে দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা কাকা, মিয়াটা তো দেখতে ফাইন দেখলাম, তাহলে পা কবরা দিয়ে আসতাম একবারে। ওরে পাগল, খালি সাদা চামড়া ভালো দেখলে হবে না, কিরকম ভালো মেয়ের স্বভাব চরিত্র কিরকম এটা জানা লাগবে না, এলাকায় যারা আছে ওদের থেকে কিছু জানা লাগবে, ভালো মন্দ বোঝা লাগবে না, বংশ পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিরানো বাপুরে তোমরা? তোমাকে তো চিনলাম না, এই গ্রামে তো আগে মনে হয় কোনোদিন দেখিনি। কাকা আমরা ওই পাশের গ্রামে বাড়ি, পাশের গ্রামের বাড়িতে অনেক কি ওই গেছে ওই কালুর মেয়াটা দেখতে রে বাইস্তের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালুর মিয়া? হ্যাঁ, কালুর। কোন তো ঘটনা কি? বিস্তারিত কোন তো। আপনি কি এই গ্রামের লোক? অবশ্যই আমি এই গ্রামের লোক, খালি এই গ্রামের লোক না, এই গ্রামের মনে করেন কি সবচাইতে সুনমানি, সবচাইতে দামি, সবচাইতে সৎ চরিত্রবান, টাকা পয়সা এই মনে করেন যে সব কিছু কি কি আমি এই গ্রামের সবচাইতে ভালো একজন মানুষ যদি হয় সে হচ্ছে কি আমি। ও আচ্ছা, তাহলে তো আপনার কাছে সবকিছু করলেই হয়, আপনি যেহেতু এই এলাকার সৎ লোক, যোগ্য লোক। হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি সৎ লোক। কোন বিস্তারিত কোন, কি ঘটনাটা কি? ওরে ভাই রে, গেছিলাম ওই যে এবার কালু আছে না, কালুর মেয়াটা দেখবে তো বাইস্তের জন্য। মেয়া তো দেখতে শুনতে ভালোই লাগলো, কিন্তু স্বভাব চরিত্র কেমন তা তো আমরা জানি না, আপনার কাছে জানতে চাচ্ছি কোন। এই ব্যাপার। হ্যাঁ, মেয়ে যেরকম দেখতে ফাইন, সেরকম মেয়ে রূপে গুণে বংশ পরিচয় সব ভালো, আর মেয়ে তো লক্ষ্মী, একদম লক্ষ্মী, ঘরের লক্ষ্মী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এরকম একটা মেয়াই তো খুঁজতেছিলাম। অবশ্যই এরকম মেয়েই তো প্রতিটা ঘরে ঘরে চাওয়া দরকার। হ্যাঁ, মেয়ে তো একদম লক্ষ্মী, ঘরের লক্ষ্মী, সেই ঘরনে যে ঘরে যায় সেই ঘরের তো সহজে নামবির চায় না, পরে বাপ মার চেয়ারম্যান মেম্বার নিয়ে সালিশ করি সেনতে নিয়ে আসা লাগে, বুঝছেন ব্যাপারটা? ঘরের লক্ষ্মী বুঝলাম, সালিশ বিচারকে আনা লাগে, এইটুক তো বুঝলাম না, একটু বুঝে কোন তো। বোঝো নাই বাপু ব্যাপারটা, বোঝো নাই? আরে শোনো, এর আগে কি করছে মনে করো, ওই মেয়েটা কালুর মিয়া মনে করো যে প্রেম প্রেম লাভ মোবাইলের ভিতর করে, সেই চলে গেছে সেরার বাড়ি যায়া ঘরের ভিতর উঠে পড়ছে, কয় কি আমি এই ঘরেই থাকবো, এই ঘর আমার। হ্যাঁ, আমি প্রেম করি, মেলা দিন ধরে প্রেম করি। পরে কি সাওয়াল কয় দে না আমি বিয়ে করবো না, পরে সেই মেয়ে তো নামবি না, পরে সালিশ বিচার করে আনেছে। এরকম মনে করো যে 5-6 জায়গায় এরকম চলে গেছে। আবার কি করে মাঝে মাঝে বয়ফ্রেন্ড নিয়ে লং ড্রাইভে চলে যায়, একবার সৎ চরিত্রবান ঘরের লক্ষ্যটা মেয়ে। আর আমার কাম কি মানুষের উপকার করা, মানুষের এই করা, ব্যাপারটা বুঝছো? এই জন্য এই মেয়ে প্রতিটা ঘরে ঘরে কিন্তু দরকার। শুনছিস বাপ্পারাজ, এলাকার সবচেয়ে সম্মানী লোক কি করলো, তুই তো খালি ধলা চামড়া দিয়ে পাগল হয়ে গেছিস। তাই তো এসব আফুটি সাল ফল মেয়া ধাবিন নিয়ে আসা লাগে না, গার্জেনরা আসা লাগে, এরা যা দেখে তাই পছন্দ আদায়। পাগল ছাগল। আমার ভালো আর উপকার করছেন, আপনার কথা আমার মনে থাকবে। ঠিক আছে ঠিক আছে। আরে এ বাবু শোনো শোনো শোনো, এদিকে আসো। উপকারের কথা মনে থাকবে, কয়া চলে যাচ্ছে। উপকারের কথা কি মানুষ মনে রাখে নাকি কোনোদিন? পাগল, জীবনেও তোমার মনে থাকবে না। তার তো বরং তুমি এক কাম করো, 200 টাকা আমার দেও, মনে করো তাহলে তোমার মনে থাকবে না জিনিসটা, উপকারের কথা দেও।
দেন। 200 টাকা দিলে তো আমার গাড়ি ভাড়া থাকবে না, তাহলে 100 টাকা দেই। গাড়ি ভাড়া থাকে না, অত বাপু দাও 100 টাকাই দাও। আমি আবার এই এলাকার সবচেয়ে টাকা পয়সাওয়ালা লোক, তো আমার 100 টাকা হলেই চলবে না। ঠিক আছে যাও, আর জিনিসটা এই মনে রাখো। পাগল, হ্যাঁ কালু, এই বাড়ি তো আমি চিনিনি। আমার বাড়ি বলে এই গ্রামে, আর বাড়ি তো এই গ্রামে না। আমার কাম হলো গ্রামে গ্রামে ঘুরা, আর এরকম পাটি ধরি মিশিসা থাকা বিটি বাইক এরকম টাকা ইনকাম করা। আমি হলো একটা দালাল, টাকা ইনকাম করি হালাল। 300 রে 300। আমার এত বড় সর্বনাশ কিডা করল? হ্যাঁ, আমার এত বড় সর্বনাশটা কিডা করল রে? আমার মাথায় বাড়ি দিল, আমার কত টাকা পয়সা খরচ। কিডা আমার এই কামটা করলো? কিডা আমার সর্বনাশ করলো? আমি কার মাথায় বাড়ি দিছি? আল্লাহ, তুমি এই সৎ লোকটার কি বিপদে ফেলালে? আল্লাহ, তুমি আমার এই সৎ লোকটার কি করলে? আল্লাহ, আমার কি সর্বনাশ হলো? আমার কি হইল রে? আমার কি সর্বনাশ হলো রে? আমার কি হইল রে? আমি কাটে কিরা? আরে আপনি যে সেই লোকটা না, কয়েকদিন আগে আপনার সাথে আমার দেখা হইলো, তাই না? কাঁদতেছেন কি জন্য আপনি? আরে ভাই, খালি শুনছি যে ভালো মানুষের বিপদ বেশি, সৎ লোকের সমস্যা বেশি। আজকে সেটা প্রমাণ হয়ে গেল রে ভাই। কিডা দিনে আমার বাড়ির এত টাকা দিয়ে আমি গেট মেট সাজাইছি, আমার বাড়ির মেয়ের বিয়ে। সেই কিডা দিনে আমার মেয়ের নামে মৃত্তিকা দুর্নাম করি বিয়ে ভেঙে দিতে। আমার কত ঠালো আছে, বরযাত্রীরা সব চলে গেছে রে ভাই। আমার কি সর্বনাশটাই যে হয়েছে রে ভাই। ভাই, আমি আমার চিনা লাগতেছে, কইলেন চিনেন বলে। আমি তো আপনার ঠিক চিনির পারছি, চিনের মাথাটা তা হইলে গেছে, বিয়ে বাদে বাইং গেছে। তো কি ঘটনা কি? আপনি কিডা? আমি কিডা? কয়েকদিন আগে আপনাকে ওই এলাকায় যায়া আমি একটা আত্মীয়তা সম্পর্ক করার জন্য আপনার কাছে একটা ছেলের সম্পর্কে খোঁজ খবর নিয়েছিলাম। আপনি তো আমারে বলছিলেন যে ছেলেটা নাকি গাঁজা খায়, মদ খায়, লেবু খায়, গোস্ত খায়, আরো কত রকমের সর্বহারা করে। হাবি যাবে বইলা আমার কাছ থেকে 200 টাকা রাইখা আপনি চলে গেলেন। আমি সেই লোক, চিনতে পারছেন এবার আমারে? এবার চিনা লাগতেছে। আচ্ছা, আমি কিন্তু ওই সাওয়ালের আর অন্য জায়গায় খোঁজ খবর নিয়ে ওই সাওয়ালের সাথেই আমাদের বাড়ির মেয়েকে বিয়ে দিছি। আর আপনি আমাকে কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছিলেন। আর আপনি কেবল কি বললেন? আপনি সৎ লোক। সৎ লোক কোনোদিন অন্য কারো ব্যাপারে কারো কাছে যায় এরকম কানা ঘোষা দেয়, আরো এরকম উল্টাপাল্টা মিথ্যা কথা বলে? হ্যাঁ, আপনার ব্যবহার আসলে ওই দিনকে আমার সন্দেহ মনে হয়েছিল, কিন্তু আজকে বুঝলাম যে আপনি আসলে একটা অসৎ লোক, নিজেকে সৎ বলে চিল্লায় বেড়ান। আর একটা কথা মনে রাখবেন, আপনি যেরকম অন্যের কানা ঘোষা দিয়ে অন্যের বিয়ে ভেঙে টেঙে দিয়ে টাকা পয়সা খাইছেন, সেম ভাবেই আপনার ক্ষেত্রে ওইটাই ঘটিছে। অন্য কেউ আসে আপনার মেয়ের বিয়ে ভেঙে দিছে। অন্যের অনিষ্ট করে যেইজন, নিজের অনিষ্টের বীজ বপন করে সেইজন। বুঝতে পেরেছেন? এখন আর কিছু করার নাই, তওবা করে ভালো হয়ে যান, আল্লাহর কাছে মাপ চান। আশা করি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। ভাই, আমি বুঝতে পারছি আসলে আমি ওই আমার কামি হলো আমার যে গ্রামে আপনি দেখছেন ওই গ্রামেই আমার বাড়ি না। আমি তো চিনিনি। আমার কামি হলো সকালবেলা বাড়াইয়া মানে এই মানুষের কাছে মিশি চেঁচা কয়া ইনকাম করি, এই দালালি ব্যবসাটাই আমার। আজকে বুঝলাম যে মানুষের ক্ষতি করলে তার 7 গুণ ক্ষতি আসি নিজের উপরে হয়। আমি আজকের দিন আর এই কাজ করবো না ভাই। আমি আজকের দিন তওবা করতেছি, আমি ভালো হয়ে যাবো ভাই। ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। আসি, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। আমি আর মানুষের বিয়ে ভাঙবো না, পরের মেয়ের বিয়ে ভাঙবো না, পরের ছেলের বিয়ে ভাঙবো না। এটা বড় অন্যায় কাজ। আমি আজকের থেকে অন্যায় কাজ থেকে বিরত হলাম। আল্লাহ, তুমি আমার মাফ করো।